আবারও এক নতুন সন্ধানের পথে হিমালয়ান মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন। রায়গঞ্জের পর্বত আরোহী এই সংস্থার উদ্যোগে বুধবার রাতে রামমাম হিলে ভার্সে ট্র্যাকে রওনা দিলেন বেশ কয়েকজন পর্বত আরোহী। এই দলে রয়েছে 6 বছর বয়সী ওম দত্তাত্রেয় দেবনাথ। এত কম বয়সে 10,000 ফুটের ওপরে এই ট্র্যাকে অংশ নিয়ে ওম নজর কেড়েছে শহরের পর্বত আরোহীদের মধ্যে। ভুয়ো ভোটার রুখতে রাজ্য তৃণমূল নেতৃত্বের উদ্যোগে সূচনা হয়েছে বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচি। এই নিয়ে বৃহস্পতিবার ইসলামপুরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। বৃহস্পতিবার থেকে গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই কর্মসূচির সূচনা হতে চলেছে বলে জানিয়েছেন তিনি। এদিনে সাংবাদিক সম্মেলনে কানাইয়ালাল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ সহ অন্যান্যরা। রেল লাইন সংস্কারের জন্য 2 দিন 8 ঘন্টা লেভেল ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের। আর এই নিয়ে নোটিশ জারি করায় বিপাকে পড়েছেন মালদার ইংরেজবাজার ব্লকের সাদুল্লাপুর এলাকার বাসিন্দারা। এই রাস্তা দিয়ে সাদুল্লাপুর মহাশ্মশানে যাতায়াত করা হয়। পাশাপাশি এই রাস্তা দিয়ে প্রতিদিন মালদা শহরে আসেন শতাধিক ছানা ব্যবসায়ী। ফলে গেট বন্ধ থাকলে যাতায়াতের সমস্যায় পড়তে হবে সববাহী গাড়ি এবং ব্যবসায়ীদের। যদিও রেল লাইন মেরামতির খুব দরকার, এই ক্ষেত্রে সববাহী গাড়ি যাতায়াতে বিকল্প ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেল কর্তৃপক্ষের। রাইস মিলে চুরি করে ডাকাতির গল্প ঘটনায় গ্রেফতার 3 জন নিরাপত্তা রক্ষী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম রতন সরকার, সেলিম সরকার, অভিষেক সরকার। চুরির সামগ্রী কেনায় গ্রেফতার করা হয়েছে প্রফুল্ল পাল নামের অপর একজনকে। বৃহস্পতিবার ধৃত 4 জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা। এমনই চিত্র ইটাহারের শ্যামাপল্লী ভারত সেবাশ্রম এলাকার জাতীয় সড়ক সংযোগ থেকে ইটাহার স্বাস্থ্য কেন্দ্র হয়ে ইটাহার উচ্চ বিদ্যালয়, উচ্চ বালিকা বিদ্যালয় সহ বিডিও অফিস যাওয়ার রাস্তা। এই রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে। নিত্য চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে। তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি। 2 দিনাজপুরে কালবৈশাখী ঝড়ের পর থেকেই তাপমাত্রা একটু নিচের দিকে, ফলে গরম থেকে কিছু রেহাই সাধারণ মানুষের। বৃহস্পতিবার ভোরের দিকে 2-1 পশলা বৃষ্টি হয় রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জে। এতে আবহাওয়া অনেকটাই স্বস্তিদায়ক। সকাল থেকেই আকাশের মুখ ভার, রোদের তেমন দেখা না মেলায় গরমের দাপট কমেছে আগের থেকে। বিধানসভা নির্বাচনের আগে ভুয়ো ভোটার চিহ্নিত করতে ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভুয়ো ভোটার চিহ্নিত করতে অভিযান চালাচ্ছে দলের বুথ স্তরের কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার এই নিয়ে গঙ্গারামপুরে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুভাষ পাওয়াল, ব্লক সভাপতি শঙ্কর সরকার সহ অন্যান্য নেতৃত্ব। ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে হিংসা গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকা। এই গন্ডগোলের জেরে প্রাণ বাঁচাতে রাতারাতি নিজেদের ঘর ছেড়ে বহু মানুষ ঠাঁই নিয়েছে মালদার বৈষ্ণবনগরের পার্লালপুর হাই স্কুলে। বাড়িঘর ছেড়ে ধুলিয়ান পুরসভার 16 এবং 7 নম্বর ওয়ার্ডের বহু বাসিন্দা নিরাশ্রয় অবস্থায় এদিন দিন কাটাচ্ছে। এক্ষেত্রে অশান্তি রুখতে এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন তারা। নতুন বছরকে সামনে রেখে সনাতন ধর্মীয় অষ্টপ্রহর অনুষ্ঠানের আয়োজন করা হলো ইটাহারে। প্রতি বছরের মতো এবারও ইটাহার ভদ্রশিলা দক্ষিণ পালপাড়া সার্বজনীন কমিটির উদ্যোগে গ্রামের মন্দির প্রাঙ্গণ মাঠে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের দ্বারা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে বহু ভক্তদের সমাগম ঘটে অনুষ্ঠান মাঠে। অশান্তির আঁচ কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনো আতঙ্ক বিরাজমান মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ সহ বেশ কিছু এলাকায়। এই অশান্তির ঘটনাতে এবারে বিজেপি নেতাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদের। এই নিয়ে আগামী শুক্রবার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হবে। মালদা জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি প্রাক্তন সাংসদ তথা অধুনা তৃণমূল নেতা অর্জুন সিং সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সহকারে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী।